নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে ফেইথ কাস্ট প্রেজেন্স আরবেদি আজকালে। আমি সাগর বাছার। আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি কল্যাণী প্যারিস অর্থাৎ রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চের কিছু সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ ঘটনার খবরাখবর নিয়ে। চলুন আমরা দেখে নিই এই মাসের বিশেষ শিরোনামগুলো। কল্যাণীর রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলো ন্যাশনাল ইউথ সানডে। রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চের স্বাধীনতা দিবস ও মাতা মারিয়ার স্বর্গারোহণ উৎসবের বর্ণাঢ্য উদযাপন। ডন বস্কো চার্চের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস ও ধর্মীয় ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল বিসিপি, আলোকিত হলো ভবিষ্যৎ প্রজন্মের পথ। কৃষ্ণনগর ডায়োসিসের বাইবেল দিবস উদযাপনে রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চের যুবক যুবতীদের উজ্জ্বল অংশগ্রহণ। 29শে আগস্ট ভ্যালেঙ্কিনি মা মারিয়ার নভেনার সূচনা হলো। কল্যাণী প্যারিসে ফ্ল্যাগ উত্তোলন করলেন পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল। এতক্ষণ আমরা শুনেছি সমস্ত হেডলাইনগুলি, এইবার আমরা শুনবো বিস্তারিত খবরাখবরে। কল্যাণীর রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলো ন্যাশনাল ইউথ সানডে। আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রতিনিধি স্বস্তিকা রায়ের কাছে। 10ই আগস্ট রবিবার কল্যাণী ডন বস্কো ক্যাথলিক চার্চের যুবকরা সাড়ম্বরে জাতীয় যুব রবিবার পালন করল। এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় ইংরেজি পবিত্র মিশা বলিদানের মাধ্যমে, যার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে চার্চের যুব সদস্যরা। মিশা বলিদানের শেষে তারা একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করে। এই প্রতিযোগিতা কুইজ মাস্টার দায়িত্বে ছিলেন চার্চের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল, যিনি যুবকদের এই অনুষ্ঠান সফল করতে অক্লান্তভাবে সাহায্য করেছেন। এই প্রতিযোগিতায় যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কুইজ শেষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই দিনে তরুণদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। এবার আমরা দেখব স্বাধীনতা দিবস এবং মাতা মারিয়ার স্বর্গারোহণ উৎসবের বর্ণাঢ্য উদযাপন। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মনীষা ওরাও। 15ই আগস্ট 2025 রঘুনাথপুর ডন বস্কো ক্যাথলিক চার্চে এক পূর্ণময় পরিবেশে পালিত হল পবিত্র মাতা মেরির স্বর্গারোহণ পর্ব এবং ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। সকালে পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। খ্রিস্টজাগে পালক পুরোহিত তার উপদেশে সকল খ্রিস্ট ভক্তদের আহ্বান জানান ভারতের নাগরিক হিসেবে শান্তি, ঐক্য ও ন্যায় বিচারের জন্য কাজ করা, দুর্নীতি, বিভাজন ও ঘৃণাকে প্রত্যাখ্যান করা, স্বর্গের নাগরিক হিসেবে পাপ এড়িয়ে চলা, পবিত্রতায় বৃদ্ধি পাওয়া এবং মা মারিয়ার মতো খ্রিস্টের দিকে চোখ স্থির রাখা। সত্যিকারের স্বাধীনতা শুধু সীমান্ত ও পতাকা নয়, এটি এমন এক মুক্তি যা হৃদয় ও আত্মাকে প্রেম ও সত্যে মুক্ত করে। এই বিশেষ খ্রিস্টজাগ চার্চের মায়েদের সমাজের সদস্যরা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে পরিচালনা করেন। এরপর প্যারিস ফিস্ট ফাদার উজ্জ্বল মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন। এই পবিত্র দিনে জাতীয় পতাকাকে সশ্রদ্ধ জানানোর পর স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সুখদেব প্রামাণিক। তার কথায় উঠে আসে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের অবদান এবং স্বাধীনতার গুরুত্ব। এই দিনের প্রথম পর্বটি দেশপ্রেম ও ধর্মীয় ভাবধারায় এক অসাধারণ মেলবন্ধন তৈরি করে।
এই বিশেষ দিনে অনুষ্ঠিত হয়েছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি ক্লেমেন্ট সরকারের রিপোর্ট। দুপুর গড়িয়ে বিকেল হতেই চার্চ প্রাঙ্গণে এক উৎসবের আবহে ভরে ওঠে। শুরু হয় বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে একই মঞ্চে তুলে ধরা এবং উদযাপন করা। স্বাধীনতা দিবসের উদযাপন, ভারতের স্বাধীনতা দিবসের গৌরব ও দেশের প্রতি সম্মান প্রদর্শন করা, দেশের স্বাধীনতা অর্জনে যারা অবদান রেখেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা। মাতা মারিয়ার স্বর্গারোহণের পর্ব। ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাতা মারিয়ার স্বর্গে আরোহণকে স্মরণ ও উদযাপন করা, এটি ছিল ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস। ঐক্য ও সংহতি। এই অনুষ্ঠানে অন্যতম প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতা দিবস এবং একটি ধর্মীয় উৎসবকে একসঙ্গে পালন করার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। এই অনুষ্ঠানে ডন বস্কো স্কুল, কল্যাণী এবং প্যারিসের রেক্টর ফাদার V.S. সেবাস্টিন, প্যারিশ প্রিস্ট ফাদার উজ্জ্বল মণ্ডল এবং অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট ফাদার K.T. থমাসের মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তুলেছিল এবং এর উদ্দেশ্যকে আরও দৃঢ় করেছিল। এই অনুষ্ঠানে চার্চের বিভিন্ন জোন, যুবক যুবতী, SMI সিস্টার এর মেয়েরা এবং আসালেমের শিশুদের তাদের অসাধারণ পরিবেশনায় দর্শকের মন জয় করে নেয়। নাচ, গান, আবৃত্তি ও ছোট নাটিকার মাধ্যমে তারা স্বাধীনতা এবং মাদার মেরির মহিমা তুলে ধরে। প্রতিটি পরিবেশনাই ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং শিল্পিক গুণে সমৃদ্ধ। দর্শকের বিপুল উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সুমিত এক্কা এবং সাগর বাছার। ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কল্যাণী থেকে আমাদের প্রতিনিধি আদিত্য সরকারের রিপোর্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে এক বিশেষ পর্ব হিসাবে আয়োজন করা হয় কৃত্তিক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য উচ্চশিক্ষার দারুণ ফল করা ডন বস্কো ক্যাথলিক চার্চের 34 জন শিক্ষার্থীকে BCP এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BCP এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী পশুপতি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের কল্যাণীর রেক্টর ফাদার V.S. সেবাস্টিন, প্যারিশ প্রিস্ট ফাদার উজ্জ্বল মণ্ডল এবং অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট ফাদার K.T. থমাস। তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহিত হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করা অনুপ্রেরণা জাগাবে। বিশাল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল হয়। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে এই আনন্দময় ও স্মরণীয় দিনের সমাপ্তি ঘটে। কৃষ্ণনগর ডায়োসিসের বাইবেল দিবস উদযাপনে রঘুনাথপুর ডন বস্কো চার্চের যুবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। কৃষ্ণনগর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি আমান ওরাওয়ের রিপোর্ট। গত 16 আগস্ট কৃষ্ণনগর ডায়োসিসের বাইবেল দিবস উদযাপিত হল কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। এই বিশেষ অনুষ্ঠানে ডন বস্কো ক্যাথলিক চার্চ রঘুনাথপুরে মোট 50 জন যুবক যুবতীদের মধ্যে একজন FMA এবং একজন SMI সিস্টার সহ মোট 600 জন যুবক যুবতী, ফাদার এবং সিস্টার অর্থাৎ 21টি প্যারিশ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে শুরু হয়, যার গানের দায়িত্বে ছিল রঘুনাথপুর ক্যাথলিক চার্চের যুবক যুবতীরা। পবিত্র খ্রিস্টজাগের পর অনুষ্ঠিত হয় নাটক এবং কুইজ প্রতিযোগিতা। রঘুনাথপুর ক্যাথলিক চার্চের যুব সভাপতি সাগর বাছার
কুইজ মাস্টার হিসেবে দক্ষতার সাথে অনুষ্ঠান পরিচালনা করেন। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় হাউলিয়া প্যারিসের যুবকেরা চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থানে মালিয়াবোতা প্যারিসের যুবকেরা এবং তৃতীয় স্থানে কৃষ্ণনগর প্যারিসের যুবদের। এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র বাইবেলের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। 29শে আগস্ট পতাকা উত্তোলন, প্রার্থনা, খ্রিস্টজাগের মাধ্যমে ভেলিঙ্কিনি মাতা মারিয়ার নভেনা শুভ উদ্বোধন হলো। আসুন প্যারিসের পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডলের কাছ থেকে আমরা এই দিনের বিস্তারিত সমস্ত ঘটনার তথ্যগুলো শুনে নেব। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, সেপ্টেম্বর 8 তারিখে আমরা ভ্যালেন্কারি মা মারিয়ার মহাপার্বণ ও শিশু মা মারিয়ার জন্মদিন উৎসব আমরা পালন করছি। আর আজ 29শে আগস্ট আমরা এইমাত্র ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে মা মারিয়ার শরণার্থে আমরা সেই পার্বণের একটা শুভ প্রস্তুতি আমরা শুরু করলাম। এই যে রীতি ফ্ল্যাগ হোয়েস্টিং বা ফ্ল্যাগ উত্তোলন, মা মারিয়ার শরণার্থে আশীর্বাদের ফ্ল্যাগ যখন আকাশে উঠবে, আমাদের এই 9 দিন আমাদের স্মরণ করে দেবে যে আমরা একটা আধ্যাত্মিক সময়ের মধ্যে যাচ্ছি। 30 তারিখ থেকে 7 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত আমরা 9টা দিন ভ্যালেন্কারি মা মারিয়ার শরণার্থে নবেনা প্রার্থনা করব, প্রস্তুতি নেব যাতে আমরা যোগ্যভাবে মা মারিয়ার পার্বণ পালন করতে পারি। আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই নবেনা শুরু করি, বিশেষ করে ভ্যালেন্কারি মা মারিয়া যিনি আরোগ্যদায়িনী। আমাদের বিশ্বাস আছে যে আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে মা মায়ের কাছে প্রার্থনা করলে আমরা তার ফল পাব। তাছাড়া আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই নবেনা আমরা শুরু করব। এসো আজ থেকে এবং কাল বিকাল 4:30 থেকে আমাদের নবেনা প্রার্থনা শুরু হবে এবং পরপর 8 দিন 9 দিন এই নবেনা চলবে। আমরা যারা বাড়িতে রয়েছি আমাদের সুযোগ বুঝে আমরা যেন এই নবেনায় যোগদান করি, মা মারিয়ার কাছে প্রার্থনা করি। বিশ্বাস আছে যে মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বর আমাদের মনের ইচ্ছাগুলি পূরণ করবে। এসো আমরা সবাই এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি মা মারিয়ার সঙ্গে। সকলকে জানাই শুভেচ্ছা অগ্রিম। ঈশ্বর যেন আমাদের প্রত্যেকদের পাশে থাকেন, মা মারিয়া যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। এই ছিল আমাদের আজকের ফেথ কাস্ট প্রেজেন্টস আরবেদি আজকালের বিশেষ পর্ব। আরো নতুন নতুন খবর নিয়ে আমরা পুনরায় ফিরে আসবো আগামী মাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।